তো আজকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বহুত দুঃখ, আর এই দুঃখ যে আমরা কিভাবে প্রশ্ন করব আমার নিজেরই খুব কষ্ট ঠেকছে, অনুভব হচ্ছে। আমি আজকে সকালেই ঘুরে গেছি, ঘুরে যাই একটু রেস্ট নিয়ে, কোনো এক জায়গাতে রেস্ট নেওয়ার পরে আমি ঠিক 10টা 5 মিনিট 10টার আশপাশ আমি আমার 3জন ইলেকশন এজেন্ট, তারপরে প্রফেসর আর সেক্রেটারি, এদের 3 যোগ নিয়েই আমি ডিসি অফিস ঠিক 10টা 5 মিনিট গিয়ে প্রথম আমি ডাইরেক্ট আমি গেছি আমার এআরওর অফিসে সাবমিট করার। তো যা দেখি উনি না, ওইখানে আবার দুইটা ছেলে আসি, মানে এই জন্য আসছিস, কী করস, কী কাম, একটু উল্টে পাল্টা কথা, আমার খারাপ ভাষা কয়নি, যদিও একটু বোঝা গেছে যে আমার উপরে একটা আক্রোশ ভাব আছে। ঠিক ওই টাইমেই আমি চারিপাশে দেখলাম যে মেয়রের অফিসের আশপাশ কোনো পুলিশ নেই, কোনো ফোর্স নেই। তারপরে আমি ওইখান থেকে বাড়াইয়া ঠিক ডিসি অফিসের অফিসের গেটটা, মেন এন্ট্রান্স গেট না, অফিসের সাথেই পুলিশ খাড়ায় আছে, আমি ওতে খাড়ায় আছি। তো 4 থেকে 5 মিনিট এর ভিতরেই আমি তো দেখি নাই, একবারে মানে একটা গ্রুপ, বড় একটা গ্রুপ, হয়তো 50-60 জন 70 জন, তোমার আইডিয়া হয় যেরকম একটা মানুষ আসে, আমার সাথে কোনো কথা নেই, ডাইরেক্ট আসে আমাকে অ্যাটাক করছে। আর আমাকে বিভিন্ন জায়গাতে, স্পেশালি আমার মাথা প্লাস এই জায়গাগুলো ভালা মারতে করছে। অবশ্যই তারপরে পরেই আমি যেভাবে হোক একটা ঘরত, ডিসি অফিসের ঘরেই রুম একটা পোর্ট হয়ে যায়, ওতে আমি যেভাবে গেছি বা কাজ আমাকে নিয়ে গেছে, আমার মনে নিয়েছে। খানিক পরে আমার এসপি সাহেব আসছে, ডিসি আসছে, ডিসি আসার পরে বাকি এনজিওর যারা ছেলেরা ছিল, এনজিও ভাইয়েরা, ওদেরকে ঠিক গেটের বাইরে দিছি। বাইরে থাকলেও ওরা অনেক চিল্লি মেলা করছে। ইতিমধ্যেই ডিসি প্লাস এসপি সাহেব ওনারা বুলেট প্রুফ গাড়ি প্লাস একটা ম্যাজিস্ট্রেট, আরও 3-4টে পুলিশের গাড়ি দিয়ে ওনারা আমাকে ফুলবাড়ি পর্যন্ত ড্রপ করেছে। তো ওইখানে যে আপনি 5 মিনিট বা কয়েক মিনিট খারাপ হয়েছিলেন, তো ওইখানের আশেপাশে পুলিশ ছিল আসিল পুলিশ। তো পুলিশ থাকা সত্ত্বে কীভাবে তারা এসে অ্যাটাক করতে পারলো আপনাকে? অ্যাকচুয়ালি গ্রুপটি এত বড়োভাবে আসছে, মানে সিচুয়েশনটা আলাদা। আমি পুলিশকে ব্লেম দিই না, পুলিশ আমি কই না যে পুলিশের দোষ আছে এখানে, কিন্তু গ্রুপটা অনেক বড় আছে। এইখানে যে আমি একটা জিনিস স্পষ্ট বুঝি না, তারা যেটা লিগেলি করা লাগে বা তারা দাবি করে আছে, একটা এনজিও বা একটা প্রেশার গ্রুপের কাজ কি? সরকারকে দাবি জানানো বা সরকারকে চাপ দেওয়া বা কোনো ধরনের তাদের ডিমান্ড থাকলে ডিমান্ড করা, কিন্তু এইভাবে কোনো একজন নেতাকে এইভাবে আক্রমণ করাটা আসলে এটা অনেক অন্যায়। আমি সত্যি নমিনেশন ফাইলিংয়ের জন্য গেলাম না, হয় নমিনেশনের যেটা ফর্ম দিচ্ছে, কী লাগে, কী প্রয়োজন, ওইটাতে স্পষ্ট লেখা আছে যে এফিডেভিট, তারপরে ওথ প্লাস সিকিউরিটি ডিপোজিটের স্লিপটা, মানে 3000 টাকা স্পষ্ট লেখা আছে। যদি কোনো মানুষ ট্রাইবাল ক্যান্ডিডেট, ইন কেস অফ অনলি ট্রাইবাল ক্যান্ডিডেটস, এসটি সার্টিফিকেটটা প্রডিউস করার প্রয়োজন আছে। নন ট্রাইবালের জন্যও যে প্রয়োজন আছে, এটা কিন্তু লেখা নেই। আর আমি স্পষ্ট পড়ছি, আমি বুঝছি, আমি ক্লিয়ার জানি। আর এটার নোটিফিকেশনটা, এটা মেঘালয় সরকারের নোটিফিকেশন, মেঘালয় গভর্নমেন্টের নোটিফিকেশন। এই নোটিফিকেশন নন ট্রাইবাল দাঁড়াইয়ের পাইবেন না বলি কথাটা নেই। ওদিকে আমি জানি যে এটা আমার আগর থেকে আমার মানুষ দাঁড়ায় আসছে, এলাও আমরা দাঁড়াবে। তো এইগুলো দেখার পর ডিসি বা এসপি আপনাকে কি ধরনের কথা বললো বা কি ধরনের বিশেষ দিল? আমি ডিসি সাহেবকে অনুরোধ করছিলাম
যে যেহেতু আমি আসছি, আমার সঙ্গে যা হওয়ার তো হয়ে গেছে অলরেডি, আমার পেপারসও সাথে আছে, আশপাশ ছিল, আপনি দয়া করে আমার নমিনেশন পেপারটা অ্যাকসেপ্ট করুন। সো ডিসি সাহেব উনি বলছে যে সিকিউরিটি রিজনের জন্য এই সময়ত আপনার নমিনেশন পেপারটাকে আমরা নিতে পারি না। সিকিউরিটি রিজনের জন্য, কিন্তু যেটা ডেট দেওয়া হয়েছে আগে থেকে ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে যে 9 তারিখ থেকে 16 তারিখের ভিতরে নমিনেশন সাবমিট করা হবে, তো আজকে এটা আসলে কি প্রশাসন বা ডিসি বলতে গেলে যদি একটা প্রশ্ন আসে, কারণ সিচুয়েশন হিসেবে প্রশ্নটা আসে, তো এরা কি আসলে সংবিধানকে দেখে ভয় পাচ্ছে, না সংবিধানকে রক্ষা করতে ভয় পাচ্ছে, না প্রেশার গ্রুপের চাপে এই ধরনের ইস্যু হচ্ছে? বা ডিসি যদি একটা ডিসি যদি আজকে দেখা গিয়েছে যেটার রুল দিয়ে দিয়েছে 9 তারিখ থেকে শুরু করে 16 তারিখের ভিতরে নমিনেশন সাবমিট করা হবে, তো আজকে আবার এই ধরনের কথা বলাতে তাতে কি বোঝা যাবে বা মানুষ এটার উপরে কি বিশ্বাস করবে বা ভক্তি করবে আপনার? এখানে আমি ডিসি সাহেব আমাকে এতটুকু বলছে আমাকে যে আজকে আপনার নমিনেশন আপনি এখানে দেন না, নমিনেশনটা এখানে অ্যাকসেপ্ট করে গেলেই সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা আছে। পরে আপনি প্রশ্ন করেন নাই যে আমরা যদি পরে আসি আবারও যদি আমাদের এই অবস্থা? উনি স্পষ্ট করেছে, আমি এই কথা জিজ্ঞাসা করছিলাম যে আমি আজকে আসছে এই অবস্থা হয়েছে, আমি নেক্সট টাইম কোন হিম্মতে আমরা আসবো? তো ডিসি সাহেব কইছে যে আমরা যেটা করার প্রয়োজন আছে আমরা করার চেষ্টা করি। তো ইতিমধ্যে এখন আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে যদি ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে নমিনেশন ডিসি যেভাবে বলেছে সেইভাবে যদি করানো হয় বা তাহলে আপনি কি এমডিসিতে কনফার্ম আসছেন? আর দেখেন আমি তো অলরেডি গেছিলাম, আমি আমার মানুষের জন্য আমি অলরেডি গেছিলাম, আমি যে ঘটনা আমার সঙ্গে হয়েছে, এখন আরও 5-7 দিন বাকি আছে, 7-8 দিন নমিনেশন। দেখা যাক অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে কী পদক্ষেপ নেয়। যদি পদক্ষেপ না নেয় অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আর কি, তাহলে আপনার কি পদক্ষেপ আপনি নেবেন বা কনস্টিটিউশন? যদি ওরা কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমি নিশ্চয়ই আমার এই অঞ্চলে বা আমাদের প্লেন বেল্টে অনেক লিডার্স আছে, আমি ওনাদের সঙ্গে আলোচনা করি, যেটা পদক্ষেপ নিলে ভালো হয় আমি সেটা নেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে যে মানুষগুলোকে আসলে আপনাকে অ্যাটাক করেছে কয়েকজন আপনি চিনেছেন না? সেই মানুষ না, কাউকে চেনা? আমি একজনকে চিনছি, খালি এটা পুলিশে কমে নাম একজনের নাম দিয়েছে। তো আপনার কাছ থেকে কিন্তু আরও কিছু জানা দরকার ছিল বা পুলিশেরা যেহেতু আঘাতটা একজন করে নাই, একজন কিন্তু আঘাত করে নাই, কয়েকজন মিলেই করেছে, তো সেটার বিষয়ে কি আপনি বিচার চান না সরকার? না, অফকোর্স আমি যেহেতু আমার সঙ্গে একটা ঘটনা হচ্ছে, এটা আজকে আমার সাথে ডিসি অফিসে হওয়া মানেই তাহলে গার্মেন্টসের কোনো জায়গায় যে মানুষ সেফ আছে বলে করাটা তো মুশকিল। ওদিকে আমি এটা বিচার চাই, আর আমার পূর্ণ বিশ্বাস মেঘালয় গভর্নমেন্টের উপরেই, প্লাস আমাদের আইন প্রণালীর উপরে, আর ডিসি সাহেব, এসপি সাহেব এনারা নিশ্চয় সৎ বিচার করবে বলে আমার বিশ্বাস। আর আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে ডিসি আর এসপি সাহেবকে প্লাস প্রশাসনকে, যে ওনারা এই ঘটনার পরে, যদিও ঘটনাটা ওরা বন্ধ করতে পারে নাই এটা ঠিকই, কিন্তু ঘটনার পরে যে যতটুকু দায়িত্ব নেওয়া লাগে অতটুকু দায়িত্ব নিয়ে ওরা আমাকে পুরো এসকোর্ট দিয়ে খুব ভালোভাবে ফুলবাড়িতে পৌঁছে দিয়েছে। তো এরপরে আরও আপনি কিছু বলতে চান নাকি? না, আমি এতটুকু কই যে সবাই আমরা ধৈর্য ধরে থাকা দরকার, আমরা মেঘালয় গভর্নমেন্টের উপরে, আইনের উপরে আমরা বিশ্বাস রাখা দরকার। আইন যেহেতু আছে, আইন যেটা করার প্রয়োজন আছে সেটা নিশ্চয় করে। ধন্যবাদ।